15-16 রোজা হয়ে গেছে, আমি কারোর বাসায় এখনও ইফতারি পাঠাইনি। তাই ভাবছি যে এই শুক্রবারে ইফতারি পাঠাবো। সেই জন্য একটু ফিশ কাবাবটা বানিয়ে নিচ্ছি। এখানে না আমি রুই মাছের ফিশ কাবাব বানাচ্ছি। ফিশ কাবাব বলবো না, ফিশ রোল বানাচ্ছি। এইটা না প্রথমে আমি মাছের পিসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে। তারপরে পেঁয়াজের মধ্যে আদা, রসুন, তারপরে ভাজা জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু রান্না করে নিয়েছি। তার মধ্যে আলুও দিয়েছি। খেতে কিন্তু মজাই হয়েছিল। প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে গড়িয়ে ডিমের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিয়েছি। আর আমি না এইখানে ডবল কোটিং করেছি, তাহলে ফিশ চপটা কিন্তু বেশ ভালোই মচমচে হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। একটা কোট করলে না দেখা যায় যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর যেহেতু ডিপ ফ্রিজ থেকে বের করব, যখন একটু নর্মাল হবে তখন দেখা যায় মাঝখান থেকে ভেঙে যায়। আর ডবল কোটিং করলে যেমন মুচমুচে হবে তেমনি কিন্তু ভাঙারও সম্ভাবনা থাকবে না। আমি আগের দিন রাতেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি, কারণ বেশ কয়েক বাড়িতেই পাঠাতে হবে। আর এই পাশে টুনা ফিশ কাবাব বানাচ্ছি। এই টুনা ফিশ কাবাবটা না অনেক মজার হয়। আমি যতবারই বানিয়েছি সবাই খেয়ে ভেবেছে এটা মাংসের কাবাব, এত মজা হয়। আর টুনা ফিশটা ক্যান থেকে বের করে সবসময় ধুয়ে নিতে হবে। আর কখনো তেলেরটা কেনা যাবে না। ক্যানের মধ্যে সবসময় জিজ্ঞাসা করতে হবে যে পানি আছে কি না। পানি আলা ক্যানটাই নিতে হবে, তাহলে কিন্তু টুনা ফিশের যে একটা গন্ধ থাকে সেইটা আর থাকবে না। আর টুনা ফিশের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছি, আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, তারপর পেঁয়াজ বেরেস্তা, ধনেপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়েছি। পুরো কাবাব বানাতে, মাংসের কাবাব বানাতে যা যা লাগে সব উপকরণই দিয়েছি। এটা খেতে সত্যি খুব মজার হয়। তোমরা একবার বানিয়ে দেখো, খুব মজা লাগে খেতে। এই টুনা ফিশ কাবাবটা একটু ডিমের সাদা অংশ গড়িয়ে নিয়ে ভেজে রাখলাম, হাফ করে ভেজে রাখলাম। যখন ইফতারিতে দেব তখন পুরোপুরি ভালোভাবে ভেজে নেব। ইফতারি যখন পাঠাবো চিন্তা করলাম কত কি মাথায় কাজ করছিল, এইটা দেব ওইটা দেব, কিন্তু কোনোটাই আর তেমন করে দিতে পারিনি। তবে আমি যতটা পেরেছি একটু সহজভাবে দিয়েছি। পেঁয়াজু, বেগুনি এইগুলো না দেইনি, একটু আনকমন টাইপের, কষ্ট কম হয় সেইগুলো নিয়ে দিয়েছি। আর এখানে আমি চিকেন বান করে নিয়েছি। সেদিনকার ভিডিওতে দেখলাম এই চিকেন বানগুলো একটু পানির মধ্যে ডুবিয়ে তার মধ্যে ব্রেড ক্রাম্ব দিয়ে তারপরে তেলে ভাজা। এখানে আমি পানি ব্যবহার করেছি, দুধ আর ব্যবহার করিনি। ঝটপট ইফতারি বানাচ্ছিলাম কারণ সময় হয়ে আসছে। এরই মধ্যে দেখি আরও একভাবে ইফতারি পাঠিয়েছে, অনেক কিছু পাঠিয়েছে। আমি আর বেশি কিছু পাঠাতে পারিনি, আমি খুবই অল্প পরিমাণেই পাঠিয়েছি। তারপরে দেখলাম ভাবি তেহারি পাঠিয়েছে। আমার 2 ছেলে খুব খুশি যে তারা রাতে তেহারি খাবে। আর এইখানে আমি ডেজার্ট হিসাবে বাসভুসা তৈরি করেছি। এইটা না খেতে খুব মজা হয়েছিল জানো। আর এইটার মধ্যে আমি ফ্রেশ নারকেল দিয়েছিলাম, খুব মজা লেগেছিল। আর আমি একটু পুডিংও বানিয়ে নিয়েছি। মানে আমি সহজ দেখে 2টা ডেজার্ট তৈরি করলাম। আমার কাছে না কেন যেন মনে হয় বাসার জিনিসই তৈরি করতেই ভালো লাগে। আমার না বাইরের কোনো জিনিস কিনে সেটা কাউকে দিতে না মোটেও ভালো লাগে না। আমি চেষ্টা করি সবসময় নিজের হাতে জিনিস তৈরি করা। এটার মধ্যে না আনন্দ অন্যরকম কাজ করে। কেনা জিনিস তো টাকা দিলে তো সব কিছুই কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে বানিয়ে সেটা মানুষকে পরিবেশন করতে কিন্তু সেটার মজাই কিন্তু আলাদা। নিজের হাতে রান্না করলে যে অন্যরা যখন সবাই খেয়ে যখন বলে যে থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে খাবারগুলো, তখন না অন্যরকম ভালো লাগা কাজ করে। সবাইকে দিয়ে তারপর আমরা নিজেরাই ইফতারি করতে বসে গেলাম। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।